ডক্টর বেনজির আহমদ। তার স্বর্ণের খনি নিয়ে, সম্পদের পাহাড় নিয়ে, বিত্তবিলাস এবং তার বেহেশতি যে রূপমহল রয়েছে, রঙ্গমহল সমূহ রয়েছে, প্রাসাদ সমূহ রয়েছে, নহর সমূহ রয়েছে, এগুলোর যে ফিরিস্তি কালের কণ্ঠ পত্রিকায় এসছে, তা নিয়ে কিছু মানুষ হয়তো বলেছিল যে না, এবার বিচার হবেই। পৃথিবীতে আল্লাহ আছেন না, প্রকৃতির মায়ের, আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। এতকাল ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, তুমি আর এইবার পারবে না, তোমাকে এবার ধরা হবে। আমরা তো দেখি না, আমাদের চোখে তো পড়ে না যে বেনজির আহমেদ এখন কি দুদকরা ঘুমিয়ে আছে, তাদেরকে ডাকা যাবে না? বিচার বিভাগ ঘুমিয়ে আছে, তাদেরকে ডাকা যাবে না? হারুন সাহেব এখন ঘুমিয়ে আছে, তাদেরকে ডাকা যাবে না? এই হচ্ছে হলো আওয়ামী লীগের বিচার বিভাগ। তো ওই বিচার বিভাগের কথা বলে বুয়েটে যে আদালত রায় দিয়েছে, ওই রায় আসলে জনগণ এটা রায় মনে করে না, ওটা মনে করে যে আওয়ামী লীগের রায়। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা দুদক নেবে কিনা, এই প্রশ্নটা অনেকে করছেন। অবশ্য যারা প্রশ্ন করছেন তাদের প্রায় সবাই দেশের খোঁজ খবর রাখেন। আমি জানি যে এই প্রশ্নটা তারা করছেন, কিন্তু উত্তরটা তারা সবাই জানেন। সেটা হচ্ছে কোনো রকম কোনো পদক্ষেপ আসলে বেনজিরের বিরুদ্ধে নেওয়া হবে না, এবং লিস্ট একটা আইওয়াশ জনগণকে দেওয়ার কোনো ইচ্ছে সরকারের আছে, সেটাও মনে করার কোনো কারণ নেই। কেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, বেনজির, পুলিশের আইজিপি বেনজিরের একটি পশম চিরার মতো ক্ষমতা নেই সরকারের, যে কিনা অবৈধ সম্পদ আর দুর্নীতি পাহাড় গড়েছে। সুপ্রিয় দর্শক, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ তথ্যগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। কেন দুদক আজ নীরব? কেন সেই দুদক বেনজিরের বিরুদ্ধে কথা বলছে না? সরকার কি বেনজিরের কাছে ধরা? অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে বেনজির কত রকমের অপকর্ম করে আছে। আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আমার কলেজের বন্ধুরা। বেনজিরের ইস্যুতে কেন সরকার ঘুমিয়ে আছে? বেনজিরের ইস্যুতে কেন আওয়ামী লীগ সরকার কথা বলছে না? এই নিয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য দিবে আজকের এই ভিডিওতে। আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকে এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন। প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবস্থা, নির্ভীক তার যে অভিব্যক্তি এবং ভাবলেশহীন চলাফেরা, এটি দেখে আবার যে সমস্ত মানুষ খুব আশাবাদী হয়েছিলেন, তারা হতাশার সাগরে ডুবে গিয়েছিলেন। অধিকন্তু যারা এই খবর ছাপিয়েছেন, বসুন্ধরা গ্রুপ, তাদের মনে হয়তো আতঙ্ক বিরাজ করছে। এর কারণ হলো তাদেরও তো অনেক ত্রুটি রয়েছে, ভ্রান্তি রয়েছে, ভুল রয়েছে, এবং একটা সময় ডক্টর বেনজিরের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক ছিল। কাজেই ডক্টর বেনজির তাদের অনেক গুপ্ত কথা জানেন, তাদের অনেক ত্রুটি জানেন, দুর্বলতা জানেন, এবং যতই হোক না কেন বাংলাদেশের যে কোনো একটা ব্যবসায়িক গ্রুপ, তাদেরকে যদি কোনো সরকারি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করতে হয় তাহলে ঘুষ দিয়ে ব্যবস্থা করতে হবে। কিন্তু প্রশাসনের বা রাজনীতির যারা ব্যক্তি রয়েছেন, তাদের সোশ্যাল কন্ট্যাক্ট, সামাজিক যে যোগাযোগ এবং প্রভাব এত বেশি যে একজন ব্যবসায়ী 100 কোটি টাকা দিয়ে যে কাজ করতে পারবে না, একজন এরকম সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তি যার প্রশাসনের উপর প্রভাব আছে কিংবা যোগাযোগ আছে, তো সেই মানুষটি তার একটা মুখের কথা দিয়ে ওই 100 কোটি টাকার কাজটি উল্টিয়ে দিতে পারে। শব্দ ব্যবহার করে দুদক লেলিয়ে দেওয়া হয়। তখন আপনি যে কোনো কিছু করে তার বিরুদ্ধে অভিযোগ আনবেন, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেটার অভিযোগপত্র দেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে, এবং অচিরে এটার বিচার কার্য শুরু হবে, চোখ বন্ধ করে বলে ফেলা যায়। এই ঘটনাগুলো দেখি বলেই আমরা এই প্রশ্ন করি। এর আগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2-3 কোটি টাকা জাস্ট সিস্টেম্যাটিকলি জিনিসটা রাখা হয় নাই, তছরুফ হয় নাই, এবং সেই টাকা বেড়েছে সুদে আসলে, কিন্তু তারপরও সে মামলায় উনি জেলে গেছেন, এখনো টেকনিক্যালি উনি জেলে আছেন। উনি সরকারের
এক ধরনের নির্বাহী আদেশে জেলের বাইরে থাকলেও ওনার সাজা স্থগিত বা দণ্ড স্থগিত হয় নাই, তীব্র ভীষণ অসুস্থ মানুষ হওয়ার পরও। এই ঘটনাগুলো যখন আমাদের সামনে ঘটে তখন আমরা বুঝি আসলে দুদক জিনিসটা কি। কিন্তু আজকে কথা বলতে চাইলাম আসলে দুদক এ নিয়ে কোনো কথা পর্যন্ত বলছে না তেমন। আমরা খেয়াল করব কোনো একটা মিডিয়া চোখে পড়েছিল দুদক কমিশনের দেখি টেখি টাইপের কথাবার্তা বলেছেন, কিন্তু গতকালই দুদকের আইনজীবী জনাব খুরশিদ আলম খান, আমরা অনেক সময় তাকে দেখি দুদকের মামলাগুলোর ব্যাপারে কথা বলেন, কিন্তু তিনি গতকাল দুদকের হয়েও কথা বলছেন। উনি দুদকের কেউ নন আসলে, উনি একজন অ্যাসাইন্ড আইনজীবী। ওনাকে দুদক যে মামলা যেভাবে যতটুকু পরিচালনা করতে বলবেন উনি সেটা করবেন, এটাই তার দায়িত্ব। কিন্তু গতকাল কথা বললেন, যদি উনি এই কথা বলেছেন যে উনি আসলে দুদকের কেউ নন, কিন্তু তারপর আবার দুদক নিয়ে অনেক সাফাই গিয়েছেন, সেই কারণে তাকে কিছু কথা বলা একটু দরকার বলে মনে করি। ওনাকে এই ব্যাপারে মামলা করা হবে কি না, কি করবে, এসব নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন তিনি স্পষ্টতই একটা কথা বলছেন। ওনার বক্তব্যটা আমি একটু পড়ি, মানে হেডলাইনটুকু এরকম একটা মিডিয়ার চ্যানেলের ইউটিউবে ওরা হেডলাইন এরকম করেছে, কন্টেন্টে এটা আছে, আমি বক্তব্যটা ওই শুনেছি। মিডিয়ায় খবর দেখে ঝাড়ফুঁক করে না দুদক। মানে আমার কথা হচ্ছে মিডিয়ায় আসছে তো কি হয়েছে, আমরা দেখব, আমরা যদি এর মধ্যে কিছু পাই সিস্টেম্যাটিকলি যাচাই বাছাই করে, মানে খুব টেকনিক্যাল। এবং উনি বারবার একটা কথা বলার চেষ্টা করছেন, যদি দুদকের তফসিলভুক্ত হয় সেই অপরাধ, তাহলে দুদক অবশ্যই ব্যবস্থা নেবে, যাচাই বাছাই করবেন সব করে টোরে, যদি দুদকের তফসিলভুক্ত হয়। মানে আমি অবাক হই, জনাব খুরশিদ আলম খানের মতো মানুষ এসব কথাবার্তা বলেন, উনি আইন কম জানেন, ব্যাপারটা মোটেও তা না। উনি আসলে এসব বলতে চান টেকনিক্যালিটিস দেখানোর জন্য। দুদকের তফসিলে কি কি অপরাধ আছে আমি একটু পড়ি, এটা ওনার না জানার কোনো কারণ নাই। প্রথমটা হচ্ছে সরকারি কর্তব্য পালনের সময় সরকারি কর্মচারী, ব্যাংকার, সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তি কর্তৃক উৎকোচ, ঘুষ, উপঢৌকন গ্রহণ। 2, সরকারি কর্মচারী, সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তি বা অন্য কোনো যে কোনো ব্যক্তির অবৈধভাবে নিজ নামে বেনামে সম্পদ অর্জন। 2টাই হচ্ছে জনাব বেনজিরের বিরুদ্ধে অভিযোগ। আর এগুলো সব আগের 1 নাম্বারটা থেকে হয়েছে, এরকম অনেকগুলো আছে, এগুলোতে আর ঢুকছি না। তফসিলে থাকবে না, এটা যদি থাকে তাহলে দেখব না, এত টেকনিক্যালিটিস এত কিছু ছিল না, উনি সরাসরি বলতে পারতেন, বলা উচিত ছিল। তার বিরুদ্ধে কালের কণ্ঠে যে অভিযোগ এসছে, যে রিপোর্ট এসছে, সেই অভিযোগটাই হলো নামে বেনামে। বেনামে মানে হলো হ্যাঁ উনি ওনার স্ত্রী কন্যাদের নামে সম্পদ তৈরি করেছেন, সেটা বেনামে তৈরি করা সম্পদ, সেটাও দুদকের তফসিলভুক্ত। আমরা মানে তফসিল পড়তে হয় না। আমরা যদি শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা, আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পারলেন, কেন সরকার আজ নীরব। দর্শক, সেই ডক্টর ইউনূসের বেলায় মুখ খুলতে পারে, ডক্টর ইউনূসের বেলায় সব কিছু করতে পারে, বেনজিরের বেলায় কেন খুলতে পারবে না, বেনজিরকে কেন দুদক তলব করতে পারবে না, সেই দুদকও কি আজকে সেই বেনজিরের কাছে ধরা? দর্শক, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।